আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকের ভিডিওটা খুবই একটা কষ্টের গল্প আমার জীবনে। আমার হাসব্যান্ড কাতার প্রবাসী। সে একজন কাতার প্রবাসী ছিল। যখন সে কাতারে অ্যাক্সিডেন্ট করে হসপিটালে বেডে শুয়ে পড়ল, তখন আমার পাশে কেউ ছিল না। বিশ্বাস করেন আমি কেউ আমাকে একটু সান্ত্বনা দেয় নাই। আমার শ্বশুর-শাশুড়ি সবাই মানে তারা তারাও তাদের মতোই আনন্দিত ছিল। আমাকে সান্ত্বনা দেওয়ার মতো কেউই ছিল না। তারা তো ভাবছে আমার হাসব্যান্ডের কিছুই হয় নাই। তারা বিশ্বাসই করতে পারে নাই যে আমার হাসব্যান্ডের পা ভেঙে যাবে। হ্যাঁ, এখন তো অনেক মানুষ বলবেন, মা-বাবা কি সন্তানের জন্য দোয়া থাকে না? হ্যাঁ, দোয়া ছিল তো। না থাকার মতো ছিল। টাকা দিতে পারলেই দোয়া ভালোবাসা পাওয়া যায়। মা-বাবার টাকা না দিতে পারলে পাওয়া যায় না। যাই হোক আমি অসহায়ের মতো সেদিন চিৎকার করে কান্না করছি খোদার কাছে যে, "আল্লাহ তুমি আমার স্বামীকে সুস্থ করে দাও।" তো আল্লাহ তাআলা আমার হাসব্যান্ডকে সুস্থ করে আমার কাছে যে ফিরিয়ে দিবে তার জন্যই আমি কৃতজ্ঞতা ছিলাম আল্লাহর কাছে। যাই হোক তারপরেও যখন তার অ্যাক্সিডেন্ট হলো আমি তারপর ডিসিশন নিলাম তাকে আমি আর প্রবাসে থাকতে দেব না। সে কোনরকম সুস্থ হয়ে বাংলাদেশে আসুক। আমি এটাই চাই। তার পাশে আমি থাকবো। ডাল ভাত খাবো। তারপর দুজন একসাথে থাকবো। একসাথে কাটাবো। আমার স্বামীটা বেঁচে আছে আল্লাহর কাছে সেটাই আমি কৃতজ্ঞতা জানাই। এরকম দূর প্রবাসে যেন কারো এরকম অ্যাক্সিডেন্ট বা কোনো দুঃসময় আসে না। তার টাকা যখন ছিল তখন তাকে সবাই ভালোবাসতো। তার টাকাটা সবাই খাইছে। আর এখন যখন তার টাকা নাই তার পাশে কেউ নাই। যাক তার বলে কি আমি আমার সকল স্বর্ণ গয়না বিসর্জন দিয়ে আমি আমার স্বামীকে পাশে নিছি, আমার স্বামীকে কাছে নিছি সেটাই হলো সবচেয়ে বড় কথা। আমার স্বামী আমার পাশে আছে। আমি আমি তার পাশে সারা জীবন থাকবো মৃত্যুর আগ পর্যন্ত এবং কাল কিয়ামতের মাঠেও তার পাশে থাকতে চাই। প্রত্যেকটা মেয়ের তার সবচেয়ে বিয়ের পরে তার সবচেয়ে বড় অবলম্বন থাকে তার স্বামী। স্বামী একজন মাথার ছায়া হয়ে থাকে। তো যাই হোক আমি আমার স্বামীকে সুস্থ ভাবে পাইছি তাতেই আমি আল্লাহর কাছে লাখ, লাখ শুকরিয়া আদায় করি। আমার স্বামীটাকে আমি বাংলাদেশে নিয়ে আসছি। আনার পরে আমরা ছোটখাটো একটা কোয়েল পাখির খামার দিছি। তো আমাদের খামারটার জন্য সবাই দোয়া করবেন। আমার ইউটিউব চ্যানেলটা এবং ফেসবুক পেজটা সবাই সাবস্ক্রাইব করে যাবেন। সবাই আমার পাশে থাকবেন যেন আমি আমার স্বামীর পাশে সারা জীবন থাকতে পারি। আমরা যেন একটু ধীরে, ধীরে উপরে উঠতে পারি। আপনাদের ভালোবাসা আমাদের প্রয়োজন আছে। যেহেতু সে একজন প্রবাসী ছিল, সে কষ্টের কাজ আর করতে পারবে না। তার পায়ে অনেক সমস্যা। তো এই ছোটখাটো ব্যবসা নিয়ে আমরা দুজন আস্তে, আস্তে উপরে উঠতে চাই। কিন্তু আমাদের পাশে কোনো আপনজন নাই। আমরা দুজনেই আছি। আমাদের যেখানে ফার্মটা দিছি, এই ফার্মটা পর্যন্ত আমরা ভাড়া নিছি। আমরা ঘর ভাড়া করে থাকি। এখন আমার স্বামী যতদিন টাকা ছিল ততদিন সবাই আছিল। এখন টাকা নাই, এখন আমাদের পাশে কেউ নাই। তো নিজের পায়ে নিজে দাঁড়ানোর জন্য চেষ্টা করতেছি। আপনারা যদি আমাদেরকে ভালোবাসা দেন অবশ্যই আমরা ভালোবাসা পাবো। আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। সবাই